নাই। আচ্ছা, সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা, 3 তো সত্যি। 3 সত্যি? হ্যাঁ 3 সত্যি। আচ্ছা, আমার সাথে সাথে বলেন 1 সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 3 সত্যি। আগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে যদি স্বামী বিয়ে মরে থাকে যাইবো। স্বামী মইরা যাইব। 78 78 02 02 87। 87। আচ্ছা, তো এখন আপনার নাম্বার দিয়ে দিলাম, আমরা শর্টকাট ভিডিও নিয়ে নিলাম। তো আপনার যদি সর্বশেষ দর্শক শ্রোতাদেরকে কিছু বলতে চান। দর্শক শ্রোতাদের একটা কথা বলতে চাই, যদি আমার কারো ভালো লাগে তাইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, নিশ্চয়ই ভুলবেন না যোগাযোগ। আমাদের একটা নাম্বার দিয়ে দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের সামনে আরেকটা সুন্দর আপুকে নিয়ে দাঁড়িয়ে গেলাম এবং শুনবো তার কথাগুলো। আজকে আমরা যে আপুটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, চলুন আমরা তার সামনে তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আসি। এবং আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, শুনবো আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? আছে কোনো মতো, গরিব মানুষ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো এখন আপনার নামটা আগে আমরা শুনবো, সেই গরিব আমার মানুষের নামটা নামটা একটু হচ্ছে বলেন। সুমাইয়া। সুমাইয়া। তো হ্যাঁ। সুমাইয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি গাজীপুর। গাজীপুর। হ্যাঁ, এখন গাজীপুর। থাকেন কোথায়? এখন থাকি আপাতত সাভারেই থাকি। সাভারে থাকেন। হ্যাঁ। আপনার বাবা মা কোথায় থাকে? আমার মা আছে, বাবা নাই। আপনার মা আছে, বাবা নাই? বাবা নাই। বাবা কি মানে কি হয়েছে? বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আরেকটা বিয়ে করে চলে গেছে? হ্যাঁ। কোথায় চলে গেছে? ভারতে চলে গেছে। আর আপনার মা? আমার আম্মু আমাদের নিয়েই থাকে। তো পড়ছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 9 পর্যন্ত পড়ছি। 9 পর্যন্ত পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বয়স কত? আমার বয়স 17। 17? হ্যাঁ। প্রেম ভালোবাসা কয়টা করছেন? একটাও করিনি। একটাও করেন নাই? না। সত্যি কথা বলছেন তো? সত্যি কথাই। চেহারা ভালো না, একজন কেউ পছন্দ চেহারা করে না। ভালো না? না। আপনার চেহারা দেখলে তো মানে যে ফোন দিবে না সেও তো আপনাকে ফোন দিতে চাইবে। এখন বাস্তবে তো চেহারা ভালো না। বাস্তবে চেহারা ভালো না? আচ্ছা, তো এখন আপনি পড়ালেখা বাদ দিয়েছেন কতদিন আগে? 1 বছর হইল। 1 বছর হয়েছে? টাকার জন্য পড়ালেখা করতে পারি না। টাকার জন্য পড়ালেখা করতে পারেন নাই? না। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, তো আপনার মা কি করে? মা বাসা বাড়িতে কাজ করে। কি কাজ করে? মানুষের বাসা বাড়িতে অনেক কাজই তো থাকে। আপনি কি করেন? আমিও মাঝে মধ্যে টাইম পাইলে বাসা বাড়িতে কাজ করি। এটা তো আমার বিশ্বাস হইলো না যে এত সুন্দর মানুষ মানুষের বাসা মানুষ বাড়িতে যায় সুন্দর কাজ হইলে করে। কি হবে, যদি না খাইতে পারে তাহলে সুন্দর দিয়ে লাভ আপনাকে আছে তো কোনো? দেখে মনে হয় না যে আপনি না খেয়ে থাকেন কোনো সময়। আমি না খায় থাকি, মানুষের চেহারা দেখলে কিন্তু সবকিছু বোঝা না, যায়। চেহারা দেখলে অনেক তার সময় সাথে বোঝা যায়। থাকলে কথা বললে বোঝা যায় যে কে কোন পরিস্থিতিতে আছে। আচ্ছা, তো এখন তাহলে আপনার মানে ভাই বোন কয়জন? ভাই বোন আমি বড়, আমার ছোট 2টা ভাই আছে। ছোট দুটো ভাই আছে? হ্যাঁ। সবচেয়ে ছোট যেটা সেটার বয়স কত? সেটার বছর 5। 5 বছর। আপনার বাবা কতদিন আগে চলে গেছে? বাবা গেছে তো 4 বছর আগে। 4 বছর আগে? হ্যাঁ। তাহলে আপনার এই এত ছোট্ট 1 বছরের ভাইটাকে থেকে কি আপনার আব্বু চলে হ্যাঁ গেছে? চলে গেছে। সত্যি নাকি মিথ্যা? না মিথ্যা কেন বলবো, সত্যিই বলতাছি। আচ্ছা, এখন আপনার বিয়ে শাদী হয়েছে কিনা সত্যি বলেন? না বিয়ে শাদী হয় নাই। সত্যি বলছেন তো? সত্যি বলছি, আমার কি দেখে মনে হয় যে বিয়ে শাদী না হয়েছে? এখন। আচ্ছা, তো এখন আমি কি তাহলে- পাঙ্কু পুঙ্কু হয়ে থাকি নাকি? না, আপনি যে দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে, আপনি সুন্দর করে লিপস্টিক লাগাইছেন। ও আজকে ক্যামেরার সামনে আসবো বলে লিপস্টিক লাগাইছি, নালে তো আচ্ছা, কোনো সময় আবার লাগাই নাকে না। নাকফুল লাগাইছেন, তো দেখতেই তো দেখা যায় যে না আসলে মনে হয় বিয়ে হয়েছে। নাকে নাকফুল তো সবাই লাগায়। সবাই লাগায়? হ্যাঁ, আমরা সবাই তো লাগায়। লাগাই না। আমাদের ভিতরে সবাই লাগায়। ও মানে আপনাদের ভিতরে সবাই লাগায়? হ্যাঁ, সবাই লাগায়, বিয়ের আগে বিয়ের পরে। বিয়ের আগেও বিয়ের পরেও? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি এই মিডিয়ার সামনে আসতেন, মিডিয়ার সামনে মানে আপনি আসছি যে তো বললেন কষ্টের পরেই তো আচ্ছা আসছি। আমি সেটা বলি। প্রথমেই বলছেন যে আপনি গরিব মানুষ, খুব মানে গরিব অবস্থায় আছেন। আপনি গরিব হলেন কিভাবে? আমি গরিব হলাম কিভাবে, 2 বেলা খাইতে পারি না, 2 বেলা লেখাপড়া খাইতে করতে পারেন না? পারি মিথ্যা না। কথা বলবেন না কিন্তু। না 2 বেলা মিথ্যা খাইতে কথা পারেন? কেন বলবো? তাহলে ঠিক সারাদিনে মতো খাইতে পারি না, 3 বেলার জায়গায় 1 বেলা খান লেখাপড়া নাকি? করতে পারি না। 3 বেলার জায়গায় 1 বেলা খান? হ্যাঁ 3 বেলার জায়গায় এক বেলা খাই, কোনো তাহলে সময় তো খাই আপনার- কোনো সময় নাও খাই। তাইলে তো আপনার চেহারা আমার চেয়েও অসুন্দর হওয়ার কথা ছিল। এখন তো আপনি তো আমার চেয়ে অনেক সুন্দর। ও, আপনার চেহারাও তো অনেক সুন্দর। না, আমার চেহারা তো আমি না খাইতে খাইতে তো এই যে এরকম হয়ে গেছে। আমিও তো না খাইতে খাইতে এরকম হয়ে গেছে। আপনি না খাইতে খাইতে সুন্দর হয়ে চেহারা গেছেন। নষ্ট হয়ে গেছে গো। আচ্ছা, তো এখন তাহলে এই মিডিয়াতে আসছেন কি সমস্যার কারণে, মানে কি কারণে মিডিয়াতে আসছেন? আসছি কেউ যদি কিছু সাহায্য করে, পাশে দাঁড়ায়। কি সাহায্য করবে আপনাকে? কি সাহায্য? যে আমার পাশে দাঁড়াইলে হবে। আপনার পাশে দাঁড়ায় থাকবে হ্যাঁ। শুধু?
হ্যাঁ কিছু পাশে করবে না? দাঁড়াইলেই হবে। আর কিছু করবে না, শুধু পাশে দাঁড়ায় থাকবে? হ্যাঁ আর কিছু করার দরকার নেই, এখন পাশে একটা থাকলেই হবে। একটা অপরিচিত পুরুষ যদি আপনার পাশে দাঁড়ায় থাকে আর আপনার সাথে যদি রোডে ঘাটে চলাফেরা করে, মানুষ রুটে কি ঘাটে mind কেন করবে? চলাফেরা করবে? তা আপনি যেখানে থাকবেন যদি পাশে দাঁড়ায় আমার থাকবে? আমার যদি ভালো লাগে, আমার যদি মনের মতো হয়, তাইলে রুটে ঘাটে চলাফেরা করা যাবে। আপনার মনের মতো হইবে কি রকম হইবে? আমার মনের মতো হবে কিভাবে, যে মন মন ভালো থাকতে হবে, মন কি মানে কোষ্ঠী পাথর কোনো দিয়ে পরীক্ষা করবেন নাকি? কোনো খারাপ নজরে থাকবে না। কোনো খারাপ নজরে থাকবে না বলতে? না, ভালো থাকবে, বুঝছেন? আবার বলেন। আবার বলেন। বললাম কারো কোনো দিকে চোখ থাকবে না, মানে খারাপ নজরটা থাকবে না। তার নজরটা যদি ভালো না হয়, সে আপনাকেই বা পছন্দ করবে কিভাবে? কারণ মানুষের নজর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন দিকে জায়গায় যাইতেই পারে। নজর যদি এক জায়গায় থাকে তাহলে তারে ভালো বলা যায়, আর নজর যদি 100 জনের দিকে দেয় তাহলে কিভাবে ভালো না, বলা আমি যায়? এখানে আছি, আমার সামন দিয়ে যদি যতগুলো যা জিনিস আছে সব কিন্তু আমি দেখতে পাবো, আপনিও কিন্তু তাই পাবেন। তা দেখতে পারবেন, যদি মনের মতো হয় তারই ভালোবাসা যায়, আর যদি মনের মতো না হয় তারও কিন্তু ভালোবাসা যায় না। আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা আবার বলেন। আমার নাম সুমাইয়া ভাই। সুমাইয়া, ঠিক আছে আপু, অনেক কথা বললাম, অনেক প্রশ্ন করলাম। তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তো হ্যাঁ। আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ আমার করবে? ফোন নাম্বার আছে। আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ। আপনার ফোনও চালান? হ্যাঁ, বাটন ফোন চালাই, গরিব বাটন ফোন মানুষ। চালান? হ্যাঁ। আচ্ছা, তো গরিব মানুষ বাটন ফোন চালান হ্যাঁ। কেন? গরিব মানুষে স্মার্টফোন চালানো যায় না, না? গরিব মানুষ স্মার্টফোনের টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কিনা? না ভাই, নতুন সিম তো, ফোন নাম্বারটা মুখস্থ নেই। মুখস্থ নাই? আপনি বইলা দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। আরেকটা ভিডিও করবেন, আর হ্যাঁ, ওইখানে পাঁচশো খালি টাকা। ছবি তোলা নাম্বার দিয়ে দিবেন। 75 014 014 048। 048। হ্যাঁ, ঠিক আছে, আমি বলি আপনার নাম্বারটা, আপনি আমার সাথে আচ্ছা সাথে ঠিক বলেন। আছে, বলেন। 09 09 86 86 82 82 5। 5। নাম্বারটা আবারও বলি, হ্যাঁ, হ্যাঁ বলেন। 0177 0177 09 09 86 86 82 82 5। 5। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, তো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নেব। সুমাইয়া আপু, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ বলবো, কারো যদি আমারে পছন্দ লাগে, যদি ভালো লাগে, হ্যাঁ। তাইলে সে আমার সাথে যোগাযোগ করতে পারে। যদি আমার পাশে দাঁড়ানোর মতো হয় তাহলে দাঁড়াবেন। আপনি আবার তো হুট করে ফোন বন্ধ করে দিবেন না? না, হুট করে কেন ফোন বন্ধ করবো? দেখা এখানে তো যাইতেছে- একটা মনের মানুষ পাওয়ার জন্যই আইছি, ফোনটা বন্ধ করবো কিসের একটা জন্য? মনের মানুষ পাওয়ার জন্য হ্যাঁ, আসছেন? মনের মানুষ পাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, সেই মনের মানুষটা আপনার সাথে যাতে যোগাযোগ করে। আর ঠিক আছে সুমাইয়া আপু, আমরা এখন ভিডিও থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে সুমাইয়া আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। কথাগুলো, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপু, আপনার নামটা আগে আমরা শুনবো, আপনার নামটা কি বলেন? আমার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া। তো সুমাইয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ভাই গাজীপুর, গাজীপুর। আপাতত থাকি সাভারে। আচ্ছা, তো আপনার এর আগে কখনো ইউটিউবে ভিডিও করা হয়েছিল কিনা? হ্যাঁ ভাই, আগে তো একটা করছিলাম। তাহলে আবার কেন ভিডিও করতে আসলেন? ভাই আগে তো করছিলাম, ওই সিমটা মনে করেন বন্ধ করে ফেলাইছি। বন্ধ করে ফেলাইছেন? হ্যাঁ, তার কি জন্য। কারণে বন্ধ করে ফেলাইছেন? এখন ভাই অনেক রকমের মানুষই ফোন দেয় ভাই, ভালো লোক ফোন দেয়, খারাপ লোক ফোন দেয়। ভালো লোক ফোন দেয়, খারাপ লোক ফোন দেয়? হ্যাঁ, বেশিরভাগ খারাপ লোকেই ফোন দেয়, এর খারাপ জন্য লোকেরা বন্ধ ফোন করে দিয়ে কি দিছি। বলে? অনেক কথাই বলে ভাই। তাহলে আবার কেন ভালো কথা, ভিডিও খারাপ করতে কথা। আসলেন? কারণ আপনি- এখন আইলাম অনেক দুঃখ পড়া, নাইলে আসতাম না আচ্ছা। ভিডিওর সামনে। তো এখন সেই ভিডিওতে আপনাকে কেউ বিয়ে শাদী করতে চাইছিল কিনা? বিয়ে শাদী তো করতে চায় ভাই, অনেক মানুষে কইছে, কিন্তু সবাই রেখে আর বিয়ে শাদী করা যায়? যদি মনের মতো না হয়, মনের মতো হইলে একজনই হয়। একজনই হয়? হ্যাঁ, মনের তো মতো সেই 100 মনের জন মতো, হয় না। সেই মনের মতোটা হইতে আপনার কিরকম লোক প্রয়োজন? ভালো মনের লোকই প্রয়োজন ভাই। ভালো ভালো মনের লোকটা কিরকম ভালো লোকের বলে? মানে যে তার নজর একদিকে থাকবে, একটা থেকে আরেকটার দিকে দেখবে না। আচ্ছা, তো এখন যদি আবারও কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, এখন ভাই যদি ভালো হয় তাহলে আমি বিয়ে শাদী করব, আর যদি সত্যি খারাপ করবেন? হয় তাহলে তো আর করা যাবে এর না। আগে আপনার বিয়ে হয় নাই তো? না, এর আগে বিয়ে হয় নাই। আচ্ছা, সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি, আচ্ছা, 3 তো- সত্যি। 3 সত্যি? হ্যাঁ 3 সত্যি। আচ্ছা, আমার সাথে সাথে বলেন, 1 সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 3 সত্যি। আগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে যদি স্বামী বিয়ে মরে থাকে, যাইবো। স্বামী মরে যাইবো। আচ্ছা ঠিক আছে, বলেন। 017 017 55 55 76
78 02 87। আচ্ছা, তো এখন আপনার নাম্বার দিয়ে দিলাম, আমরা শর্টকাট ভিডিও নিয়ে নিলাম। তো আপনার যদি সর্বশেষ দর্শক শ্রোতাদেরকে কিছু বলতে চান। দর্শক শ্রোতাদের একটা কথা বলতে চাই, যদি আমার কারো ভালো লাগে তাইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন নিশ্চয়ই।